কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রীকে খুন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। অভিযুক্ত দেশরাজ সিং, আদি বাড়ি উত্তরপ্রদেশে। পুলিশের সন্দেহ দেশরাজ উত্তরপ্রদেশেই পালিয়েছে। সেখানে গা ঢাকা দিয়ে আছে তার দুই কাকা দঙ্গল ও মঙ্গলের ডেরায়। এই দুই কাকাই সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে। সোমবার কৃষ্ণনগরে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে খুন করা হয়। ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। অভিযুক্ত দেশরাজ সিং, বাড়ি কাঁচরাপাড়ায়, আদি বাড়ি উত্তরপ্রদেশের গোরখপুরের কাছে দেওরিয়ায়। পুলিশ জানতে পেরেছে দেশরাজের বাবা দুই জ্যাঠতুতো ভাই দঙ্গল সিং ও মঙ্গল সিং, দুজনেই দেওরিয়ার কুখ্যাত দুষ্কৃতী। খুনের মামলায় সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পেয়েছে। পুলিশের সন্দেহ দেশরাজ তার এই দুই কাকা দঙ্গল মঙ্গলের ডেরাতেই গা ঢাকা দিয়েছে। যে আমরা যে এভিডেন্স পেয়েছি, ইট ইজ ফ্রম দ্য ইনফরমেশন ফ্রম উত্তরপ্রদেশ থেকে ওনার কিছু ব্যাকগ্রাউন্ডস আছে, নট অফ দিস পার্টিকুলার অ্যাকিউজ বাট দ্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। কন্টিনিউয়াসলি রেডস চলছে, আমরা ওকে শীঘ্রই অ্যারেস্ট করে দেব। তদন্তে পুলিশ জানতে পেরেছে উত্তরপ্রদেশের দেওরিয়ায় দেশরাজদের পরিবারের কুখ্যাতি রয়েছে। দেশরাজের ঠাকুরদাদার বিরুদ্ধে দেওরিয়া এক ব্যক্তিকে খুন করে দেহ টুকরো টুকরো করার অভিযোগ। দুই কাকা এবং খুড়তুতো ভাইও কুখ্যাত দুষ্কৃতী। তাদের হাত ধরেই দেওরিয়ায় মাস্তানি করে বেড়াতো দেশরাজ। তার জন্মও দেওরিয়াতে, পরে বাবা মায়ের সঙ্গে কাঁচরাপাড়া এসে থাকতে শুরু করে। ছেলেটা উঁচা লম্বা, সেটা ও আমাদের সাথে অত যোগাযোগ করে না, ওর মার সাথে যোগাযোগ আছে। ওর বাবা আসলে, ওর বাবা 3-4 মাস পর পর আসে, বাবার সাথে আমাদের যোগাযোগ। দেওরিয়ায় দেশের বাড়িতে যাতায়াত ছিল দেশরাজের। পুলিশ জানতে পেরেছে সেখানে গেলেই খুড়তুতো ভাই নিতিনের সঙ্গে মাস্তানি করে বেড়াতো দেশরাজ। 19শে অগস্ট কাঁচরাপাড়ায় আসে সেই নিতিন। পুলিশের সন্দেহ নিতিনই দেশরাজের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেয়। সেই আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে খুন করা হয়। রবিবার দেশরাজের নামে উত্তরপ্রদেশ যাওয়ার টিকিট কাটা ছিল। সেই টিকিটে উত্তরপ্রদেশ ফিরে যায় দেশরাজের খুড়তুতো দাদা। পরের দিন অর্থাৎ সোমবার খুন করে দেশরাজ। তারপর সেও উত্তরপ্রদেশ পালিয়েছে বলে সন্দেহ পুলিশের। খুড়তুতো ভাই নিতিনের প্রশ্রয়ে দেশরাজের মাস্তানি। কাঁচরাপাড়ায় স্কুলে পড়ার সময় মাঝে মধ্যে মাস্তানি করত দেশরাজ। বন্ধুদের মারধর করত। কয়েক বছর আগে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এই স্কুলে ঈশিতা মল্লিকের সঙ্গে পরিচয় দেশরাজের, তারপর বন্ধুত্ব, প্রেম। তদন্তকারীরা জানতে পেরেছেন ঈশিতাকে বিয়ে করতে চেয়েছিল দেশরাজ। বাবাকে ভিডিও কল করে বলেছিল ঈশিতার সঙ্গে বিয়ে না দিলে আত্মহত্যা করবে। বাবা তখন বলেছিল দেশরাজ নিজের পায়ে দাঁড়ালে তার বিয়ে দেবে। জল অবশ্য এতদূর গড়ায়নি। ঈশিতার সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় দেশরাজের। পুলিশের দাবি তার জেরেই ঈশিতার বাড়ি ঢুকে তাকে খুন করে দেশরাজ। নিউজ 18 বাংলা।